হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 6.1 এর 1 দাগ থেকে 8 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমি করে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখো 1 থেকে কি বলা আছে, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে দেখো এখানে আমাদের এই যে কথায় লিখে দেওয়া হয়েছে, এইগুলো থেকে আমাদের বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। দেখো এই অঙ্কগুলো কিভাবে হবে। দেখো একের দাগে এ তে প্রথমে বলা হয়েছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ। তাহলে আমরা প্রথমে লিখবো এক্স, তারপরে দেখো এই এক্স এর সঙ্গে ওয়াই যোগ, তাহলে প্লাস ওয়াই এটা লিখতে পারি। এরপর দেখো বি এর দাগে আছে জেড থেকে এক্স বিয়োগ। তাহলে দেখো জেড থেকে, তাহলে প্রথমে আমরা জেড লিখবো, তারপর দেখো এই জেড থেকে এক্স বিয়োগ, তাহলে বিয়োগ এক্স এটা লিখতে পারি। এরপর বলেছে দেখো পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। তাহলে পি এর দ্বিগুণ মানে কি, দেখো এই পি তার দ্বিগুণ মানে আমরা প্রথমে 2 লিখতে পারি, দেখো 2p মানেই দ্বিগুণ, পি এর দ্বিগুণ, তার সঙ্গে আবার কিউ যোগ, তাহলে প্লাস কিউ। এরপর দেখো ডি এর দাগে আছে এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। তাহলে দেখো প্রথমে দেখো এক্স এর বর্গ, তাহলে এক্স এর বর্গ মানে কি, এক্স এর মাথায় 2 এক্স স্কোয়ার, তার সঙ্গে আবার এক্স গুণ, তাহলে গুণ এক্স। দেখো এটাকে আবার আমরা লিখতে পারি সূচকের নিয়মে, দেখো এখানে কিছু নেই মানে এক আছে, তাহলে দুটো একই রাশি আর তাদের পাওয়ার আলাদা আলাদা মানে কি এই পাওয়ারের যোগ হয়ে যাবে, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ মানে এটা কি 3 হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব। এর পরেরটা বলেছে দেখো এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। তাহলে আগে আমরা দেখবো এই এক্স আর ওয়াই এর যোগফল কি হবে। তাহলে দেখো এক্স আর ওয়াই এর যোগফল মানে এক্স প্লাস ওয়াই এটা হয়, আর তার 1/4 অংশ। তাহলে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেখো সামনে 1/4 লিখতে পারি। দেখো এদের দুজনের মাঝে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, আর দেখো এই যে যোগফলের 1/4 অংশ এখানে এর আছে, এর মানেও গুণ হয়, তাহলে এটা হবে 1/4 ইন্টু এক্স প্লাস ওয়াই। এর পরেরটা দেখো কি বলেছে, এ ও বি এর গুণফলের 4 গুণের সাথে 7 যোগ। তাহলে দেখো এ ও বি এর গুণফল আগে এটা আমরা বার করব। তাহলে এ ও বি এর গুণফল কি হবে, দেখো এ বি, এ ও গুণফল, এ ও বি এর গুণফল, তারপর তার 4 গুণ, তাহলে এই যে গুণফল বেরিয়েছে এ বি তার 4 গুণ মানে আমরা প্রথমে 4 লিখতে পারি, তারপর দেখো এই গুণফলের সাথে আবার 7 যোগ, তাহলে প্লাস 7। এরপর দেখো জি এর দাগে আছে এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ। তাহলে দেখো এক্স এর দ্বিগুণ মানে কি হবে, প্রথমে এক্স লিখবো, তার আগে যদি আমরা 2 লিখে দিই তাহলে এটা কি হবে, এক্স এর দ্বিগুণ হয়ে যাবে মানে 2x, তার সঙ্গে আবার y এর অর্ধেক যোগ। তাহলে y এর অর্ধেক কত হয়, দেখো y/2 এটা করলেই আমাদের y এর অর্ধেক হবে। তারপর আবার এদের যোগ, দেখো তাহলে মাঝখানে আমরা যোগ চিহ্ন লিখতে পারি। এরপর দেখো এইচ এর থেকে বলা হয়েছে x ও y এর সমষ্টি। তাহলে আগে আমরা এটা বার করি, দেখো x ও y এর সমষ্টি মানে কি, x আর y এর যোগফল, তাহলে এটা হবে x প্লাস y থেকে, দেখো এদের সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ। তাহলে x আর y এর গুণফল কি হবে, দেখো x ও y এর গুণফল। তাহলে দেখো এদের সমষ্টি x প্লাস y, সেখান থেকে x আর y এদের গুণফল, এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে মাঝখানে এটা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারি, তাহলে এটাই আমাদের উত্তর হবে। এরপর দেখো 3 থেকে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় ও তারা কতপদী সংখ্যা তা লিখি। তাহলে দেখো এখানে যে এই যে এ থেকে 5x আছে, এই 5x টাকে আমাদের প্রথমে উৎপাদকের গাছের চিত্রে সাজাতে হবে, তারপর সাজানোর পর বলতে হবে এটা কত পদী। তাহলে দেখো এই যে 5x আছে এটাতে একটা মাত্র পদ আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা একপদী। এরপর দেখো এখানে বি এতে আছে 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, দেখো এখানে মোট 3টে পদ আছে, তাহলে এটা কি হবে, এটা হবে ত্রিপদী। আর তারপর এই যে প্রত্যেকটা পদ আছে এই প্রত্যেকটা পদের এক একটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকের গাছের চিত্রে সাজাতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। তাহলে দেখো 3 এ তে এটা আছে দেখো 5x, তাহলে এই 5x দেখো একটা মাত্র পদ, তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান দিয়ে এটা এক পদী, একপদী সংখ্যামালা এটা। আর এরপর দেখো এর উৎপাদকে বিশ্লেষণ করে তাকে গাছ আকারে সাজাতে হবে। তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ মানে এই যে 5x আছে এই 5x কে আমরা কোন কোন রাশি বা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো কিভাবে হবে এটা, প্রথমে দেখো এই 5x কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 5x এর 1 হলো একটা উৎপাদক। এরপর দেখো এই 5x কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 5 হবে এর একটা উৎপাদক। এরপর দেখো এই 5x কে আমরা শুধুমাত্র এই x দিয়ে ভাগ করতে পারবো, তাহলে x হবে একটা এর উৎপাদক। আর এরপর দেখো এই 5x টোটাল 5x টাকে আমরা পুরো 5x দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এই চারটে হলো এই 5x এর উৎপাদক। এরপর বি এর জায়গায় আছে দেখো 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে মোট 3টে পদ আছে, তাহলে এটা আমাদের হবে ত্রিপদী। দেখো
ত্রিপদী। এরপর দেখো এই যে তিনটের পদ আছে, এই তিনটে পদকে আমাদের আলাদা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এইদিকে 7 এর উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 7 এর উৎপাদক কি কি হবে, দেখো 7 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, আর 7 কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই 1 আর 7 এটা হলো 7 এর দুটো উৎপাদক। এরপর দেখো এখানে আছে 2x, তাহলে এই 2x কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো সেটা লিখতে হবে। দেখো প্রথমে 2x কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, এরপর 2x কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, এরপর দেখো 2x কে x দিয়ে ভাগ করা যায়, আর সব থেকে শেষে 2x কে দেখো 2x দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই চারটে হলো 2x এর উৎপাদক। এরপর দেখো এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারবো সেটা লিখবো। প্রথমে দেখো এই এক্স স্কোয়ারকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, তারপর এক্স স্কোয়ারকে আমরা এক্স দিয়ে ভাগ করতে পারি, আর এরপর দেখো এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এই তিনটে হবে এক্স স্কোয়ারের উৎপাদক। এরপর দেখো সি এর থেকে আছে 2x² + 7, তাহলে দেখো এখানে আমাদের মোট দুটো পদ আছে, তাহলে এটা হবে দ্বিপদী। আর এরপর দেখো এদের উৎপাদক আমরা কিভাবে করব। প্রথমে আমরা এই 2x² এটার উৎপাদক করব। তাহলে দেখো 2x² কে আমরা সবার আগে 1 দিয়ে ভাগ করতে পারবো, এরপর দেখো 2x² এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তারপর দেখো এই 2x² কে শুধু x দিয়ে ভাগ করা যাবে, এরপর 2x² কে 2x দিয়ে ভাগ করা যাবে, এরপর দেখো 2x² কে আমরা x² দিয়ে ভাগ করতে পারবো, তারপর 2x² কে 2x দিয়ে ভাগ করা যাবে, 2x² দিয়ে ভাগ করা যাবে, এরপর দেখো 2x² কে আমরা y দিয়ে ভাগ করতে পারবো। দেখো এখানে লিখছি, ওখানে লেখা জায়গা নেই, তাহলে y দিয়ে ভাগ করা যাবে। এরপর দেখো 2x² কে আমরা 2y দিয়ে ভাগ করতে পারবো, এরপর 2x² কে দেখো xy দিয়ে ভাগ করা যাবে, এরপর 2x² কে দেখো আমরা আর কি কি দিয়ে ভাগ করতে পারি, এখান থেকে 2xy হতে পারে, তাহলে এটা দেখো এখানে লিখছি 2xy। এরপর আর কি হতে পারে, দেখো 2x² এটা একটা হবে 2x²y, দেখো আর কি হতে পারে x²y, দেখো x²y এটা আরেকটা হতে পারে। তাহলে এই সবগুলো হলো আমাদের 2x²y তার উৎপাদক। এরপর আমাদের এইদিকে 7 আছে, দেখো 7 এর উৎপাদক আমরা কিভাবে করব। 7 কে আমরা 1 দিয়ে ভাঙতে পারবো, ভাগ করা যাবে, আর 7 কে 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 7 এর এই দুটো উৎপাদক, আর 2x² এর এই এতগুলো উৎপাদক। এই পদগুলো দিয়ে আমরা, রাশিগুলো দিয়ে আমরা এই 2x² কে ভাগ করতে পারবো। এরপর দেখো ইয়ে থেকে আছে 2y³ + y, তাহলে দেখো এটা হচ্ছে দ্বিপদী। আর এই যে 2x³ 2y³ + y, এটার দেখো কিভাবে উৎপাদক হবে 2y³, তাহলে এই 2y³ কে আমরা সবার আগে 1 দিয়ে ভাগ করতে পারবো, এরপর দেখো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এরপর দেখো এটাকে আমরা y দিয়ে ভাগ করতে পারি, তারপর y² দিয়ে ভাগ করতে পারবো, আর কি y³ দিয়ে ভাগ করতে পারবো, আর এরপর দেখো 2y এটা দিয়ে একটা ভাগ করা যাবে, আর সব থেকে শেষে এই পুরোটাকে আমরা 2y³ এটা দিয়েও ভাগ করতে পারবো। দেখো আর কিছু দিয়ে কি ভাগ করা যেতে পারে, আর কিছু দিয়ে হবে না, তাহলে এইগুলোই হবে আমাদের 2y³ এর উৎপাদক। আর সব থেকে শেষে দেখো এখানে y আছে, তাহলে y এর উৎপাদক কি কি হবে, দেখো y কে সবার আগে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, আর কি দিয়ে ভাগ করতে পারবো, দেখো y দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এই দুটোই হবে y এর উৎপাদক। এরপর দেখো f এর দাগে আছে x² + xy² + xyz, তাহলে এটা ত্রিপদী হচ্ছে। আর দেখো এই তিনটে পদের প্রত্যেকটার আলাদা আলাদা করে উৎপাদকের বিশ্লেষণ কি হবে। প্রথমটা আছে x²y, তাহলে এই x²y কে আমরা সবার আগে দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, তারপর দেখো আর কি হবে, এটাকে আমরা x দিয়ে ভাগ করতে পারবো, আর কি দিয়ে হবে এই x² দিয়ে ভাগ করতে পারি এটাকে, তারপর দেখো এটা x আর y এটা দিয়ে ভাগ করা যাবে, এরপর দেখো এটাকে আমরা শুধু y দিয়ে ভাগ করতে পারবো, আর কি শেষে দেখো x²y পড়ে আছে, তাহলে x²y এটা একটা হবে। আর এরপরে দেখো দ্বিতীয় পদ কি আছে x y², তাহলে সবার আগে দেখো এটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, তারপর এটাকে আমরা x দিয়ে ভাগ করতে পারি, এরপর দেখো এটাকে আমরা x আর y এটা দিয়ে ভাগ করতে পারবো, তারপর এটাকে আমরা শুধু y দিয়ে ভাগ করতে পারবো, y এর পর দেখো এখানে y² দিয়ে ভাগ করতে পারবো, তারপর এটা কি হবে দেখো x y² এটা দিয়ে ভাগ করতে পারবো, এরপর দেখো সব থেকে শেষে আছে xyz, দেখো xyz এটাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি, দেখো সবার আগে এটাকে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, তারপর এটাকে আমরা x দিয়ে ভাগ করতে পারি, তারপর দেখো এটাকে আমরা y দিয়ে ভাগ করতে পারবো, তারপর এটা z দিয়েও ভাগ যাবে,
এরপর আর কি কি দিয়ে ভাগ যেতে পারে দেখো, প্রথমে এক্স আর ওয়াই এই দুটোকে নিলাম, তারপর দেখো ওয়াই জেড এই দুটোকে নিলাম, তারপর দেখো এক্স জেড এই দুটোকে নিলাম, আর সব থেকে শেষে পড়ে থাকছে কি এক্স ওয়াই জেড দিয়েও এটাকে ভাগ করা যাবে, তাহলে এক্স ওয়াই জেড এটাও এদের একটা উৎপাদক হবে। তাহলে এতগুলো উৎপাদক এক্স ওয়াই জেড এর পেলাম আমরা। এরপর দেখো জি এর থেকে এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে দেখো এখানে মোট দুটো পদ আছে, তাহলে এটা হয়ে যাবে দ্বিপদী। আর এর পদ দুটোর উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করবো দেখো, প্রথমে আছে এক্স ওয়াই, তাহলে দেখো এক্স ওয়াই কে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো, আর কি দিয়ে ভাগ করা যাবে, এক্স দিয়ে ভাগ করা যাবে, ওয়াই দিয়ে ভাগ করা যাবে, আর এক্স ওয়াই দিয়ে ভাগ করতে পারবো। এটা হলো এই চারটে হবে এর উৎপাদক। আর একদিকে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি, সবার আগে দেখো এটাকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো। এরপর দেখো টু এক্স স্কোয়ার ওয়াই, এটাকে আমরা আর কি দিয়ে ভাগ করবো, দেখো দুই দিয়ে ভাগ করবো। এরপর দেখো এটাকে শুধু এক্স দিয়ে ভাগ করা যাবে, তারপর দেখো টু এক্স দিয়ে ভাগ করতে পারবো, এরপর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো, তারপর দেখো টু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো। আর কি দিয়ে ভাগ করা যাবে দেখো, ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, টু ওয়াই দিয়ে ভাগ করা যাবে, আর কি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, আর কি হতে পারে দেখো টু ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, আর কি হতে পারে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই, টু ওয়াই স্কোয়ার হতে পারে। দেখো শুধু এক্স ওয়াই একটা হবে, শুধু এক্স ওয়াই দিয়েও ভাগ করতে পারবো। আর কি হতে পারে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই হতে পারে, আর কি দেখো টু এক্স ওয়াই স্কোয়ার এটা একটা হতে পারে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা একটা হতে পারে। আর সব থেকে শেষে দেখো এটা লিখে দিলাম যে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর আমাদের মোট এতগুলো উৎপাদক হচ্ছে। এরপর দেখো এইচ এর থেকে আছে ফাইভ এক্স প্লাস টু ওয়াই, তাহলে এখানে মোট দুটো পদ আছে, তাহলে এটা লিখবো দ্বিপদী। আর দেখো এই এক্স প্লাস টু ওয়াই এটার উৎপাদকের বিশ্লেষণ কিভাবে হবে, প্রথমে দেখো ফাইভ এক্স আছে, এই ফাইভ এক্স কে আমরা প্রথমে এক দিয়ে ভাগ করতে পারবো, তারপর দেখো শুধু এক্স দিয়ে ভাগ করা যাবে, শুধু ফাইভ দিয়ে ভাগ করা যাবে, আর কি দিয়ে ভাগ করা যাবে দেখো ফাইভ এক্স দিয়ে ভাগ করতে পারবো। আর এখানে আছে টু ওয়াই, দেখো টু ওয়াইটাও একই রকম, প্রথমে এক দিয়ে ভাগ করতে পারবো, তারপর ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, তারপর শুধু টু দিয়ে ভাগ করতে পারবো, আর সব থেকে শেষে দেখো টু ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, তাহলে টু ওয়াই এর মোট চারটে উৎপাদক আমরা পেলাম। এরপর দেখো 4 থেকে কি বলা হয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। তাহলে দেখো এখানে বলা হয়েছে ধ্রুবক ছাড়া, দেখো ধ্রুবক এই যে সংখ্যাগুলো যেগুলো আছে প্রত্যেকটাই হবে আমাদের ধ্রুবক, মানে ধ্রুবক বলতে যার মান পরিবর্তন হয় না, সবসময় যার মান একই থাকে। দেখো এখানে যে 5 আছে, এই 5 এর মান কিন্তু আজকেও যা আছে এর পরেও তাই থাকবে, এখানে যে 4 আছে এই 4 এর মান এখন যা আছে পরেও তাই থাকবে, কিন্তু এই যে টু এক্স এক্স স্কোয়ার এইগুলো যে আছে এইগুলোর মান পরিবর্তন হতে পারে এক্স এর মান পরিবর্তন হয়ে গেলেই। তাহলে এই ধ্রুবক ছাড়া বলেছে অন্য পদগুলি, যেমন দেখো এই যে টু এক্স আছে, এই টু এক্স এর আমাদের বলতে হবে সংখ্যামূলক সহগ, মানে এই যে এক্স রাশি আছে এই এক্স রাশির সাথে কত সংখ্যা আছে সেটাই হলো আমাদের সংখ্যামূলক সহগ, তো এটাই আমাদের বলতে হবে। তাহলে এখানে দেখো এক্স এর সহগ টু আছে, এখানে দেখো কি হবে টু এক্স এর, দেখো এক্স এর সহগ আছে টু, এখানে থ্রি ওয়াই, ওয়াই এর সহগ কি আছে থ্রি, এইগুলোই আমাদের বলতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তাহলে দেখো 4 এর দাগের এতে আছে টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে আমি লিখে নিয়েছি অতএব সংখ্যামূলক সহগ। তাহলে এক্স এর দেখো সহগ কি আছে টু, টু এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা আমরা শুধু টু লিখতে পারি। এরপর দেখো এখানে আছে প্লাস থ্রি ওয়াই, তাহলে ওয়াই এর সহগ কি হবে প্লাস থ্রি, তাহলে আমি শুধু থ্রি লিখতে পারি, প্লাস থ্রি যা শুধু থ্রিও তাই। এরপর দেখো এক্স স্কোয়ার, বিয়েতে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, তাহলে আমাদের এই ফাইভ এটা কিন্তু বাদ, কারণ এখানে বলে দিয়েছিল যে ধ্রুবক পদ বাদে বাকি পদগুলির সংখ্যামূলক সহগ। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে এটা আছে এক, তাহলে আমাদের প্রথম সংখ্যামূলক সহগ হবে এক। এরপর দেখো এখানে আছে টু এক্স, তাহলে এক্স এর সহগ কি আছে দেখো টু, তাহলে এটা হবে আমাদের টু। এরপর দেখো এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস সেভেন, তাহলে এখানে আছে এক্স, দেখো এক্স এর আগে কিছু নেই মানে এখানে ওয়ান আছে, তাহলে আমাদের সংখ্যামূলক সহগ এখানে এক প্রথমটা। দ্বিতীয়তে দেখো প্লাস ফাইভ এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই এর সহগ কি হবে প্লাস ফাইভ, তাহলে এখানে আমরা লিখবো ফাইভ। আর এখানে আছে মাইনাস সেভেন ওয়াই, তাহলে এখানে ওয়াই এর সহগ আছে মাইনাস সেভেন, তাহলে এটা হবে মাইনাস সেভেন। এরপর দেখো এখানে আছে মাইনাস ফাইভ, ডি এতে মাইনাস ফাইভ মাইনাস জেড, তাহলে এই যে মাইনাস ফাইভ আছে এই মাইনাস ফাইভ হচ্ছে আমাদের ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ এটা বাদ।
এরপর দেখো মাইনাস জেড আছে, এই জেড এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে জেড এর সহগ হয়ে যাবে -1। এরপর দেখো এর দাগে আছে এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের এখানে এক্স কিউবের সহগ দেখো, এক্স কিউবের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স কিউবের সহগ 1। এরপর দেখো এই প্লাস এক্স আছে, তাহলে এই এক্স এর আগেও কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে কি 1 এক্স এর সহগ। আর এখানে দেখো মাইনাস ওয়াই আছে, তাহলে ওয়াই, ওয়াই এর কি সহগ হবে, দেখো ওয়াই এর সহগ 1 হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো মাইনাস প্রথমে আছে, তাহলে এটা হবে -1 ওয়াই এর সহগ। এরপর এফ এর দাগে আছে এক্স বাই 2 প্লাস 4, তাহলে এই 4 দেখো 4 হচ্ছে আমাদের ধ্রুবক পদ, তাহলে এটা বাদ হয়ে যাবে। আর এখানে আছে দেখো এক্স বাই 2, তাহলে এক্স এর নিচে 2 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স গুণ 1 এর 2, দেখো এই গুণ হলেই এক্সটা উপরে উঠে যাবে, তাহলে এখানে আমাদের এক্স এর সহগ আমরা বলতে পারি যে 1 এর 2 বা হাফ হচ্ছে আমাদের এখানে এক্স এর সহগ। এরপর দেখো 5 এর দাগে আছে নিচের বীজগণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদ এবং পদগুলির এক্স এর সহগ লিখি। তাহলে দেখো এর দাগে আছে ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের প্রথমে বলা হয়েছে এক্স উৎপাদক যুক্ত পদ, মানে যেখানে এক্স যোগ আছে বা এক্স আছে সেইগুলোই হবে আমাদের এক্স উৎপাদক যুক্ত পদ। যেমন এর দাগে দেখো ওয়াই কিউব এক্স, তাহলে এখানে এক্স যোগ এই পদটা আছে, তাহলে এই পদটা হয়ে যাবে আমাদের এক্স উৎপাদক যুক্ত পদ। এরপর আছে প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এখানে কোনো এক্স নেই, তাহলে এটা আমাদের এক্স উৎপাদক যুক্ত পদ নয়। এরপর বলেছে যে এক্স এর সহগ কি, মানে এই যে এক্স আছে দেখো এই এক্স এর সাথে আর কি কি আছে সেটাই হবে আমাদের সহগ। দেখো এক্স এর সাথে ওয়াই কিউব আছে, তাহলে এই ওয়াই কিউব হয়ে যাবে আমাদের এক্স এর সহগ। দেখো এইভাবেই আমি বাকি অঙ্কগুলো করব, দেখো কিভাবে হবে। তাহলে দেখো 5 এর দাগে a তে আছে y কিউব x প্লাস y স্কয়ার, তাহলে x উৎপাদক যুক্ত পদ, দেখো এখানে x যোগ আছে কি y কিউব প্লাস x এ, y কিউব x এ, তাহলে এই y কিউব x এটা হয়ে যাবে আমাদের x উৎপাদক যুক্ত পদ। আর দেখো এখানে x এর সহগ, তাহলে x এর সাথে কি আছে y কিউব, তাহলে y কিউব হয়ে যাবে আমাদের x এর সহগ। এরপরটা একই রকম ভাবে দেখো x উৎপাদক যুক্ত পদ, তাহলে প্রথমে কি আছে 15 জেড স্কয়ার, তাহলে দেখো 15 জেড স্কয়ারের সাথে এখানে কোনো x নেই, তাহলে x উৎপাদক যুক্ত পদ এটা হবে না। তাহলে এরপরে আছে দেখো -8zx, তাহলে এখানে x যোগ আছে, তাহলে এটা পুরোটাই দেখো হয়ে যাবে আমাদের x উৎপাদকযুক্ত পদ, তাহলে -8zx। এরপর দেখো x এর সহগ, তাহলে x এর সাথে কি আছে -8z, তাহলে এটাই হবে আমাদের x এর সহগ -8z। এর পরেরটাতে দেখো আছে -x -y +2, তাহলে এখানে দেখো x উৎপাদক যুক্ত পদ, দেখো এখানে x উৎপাদক যুক্ত পদ কি আছে শুধু -x, তাহলে -x এটা হবে আমাদের x উৎপাদক যুক্ত পদ। আর x এর সহগ দেখো এখানে x আছে, তাহলে x এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এই -1 এটাই হবে আমাদের x এর সহগ। এরপর দেখো d এর দাগে আছে y4 + y + yz, তাহলে x উৎপাদক যুক্ত পদ, দেখো x কার সাথে যোগ আছে y x এর সাথে, তাহলে yx হবে আমাদের x উৎপাদক যুক্ত পদ। আর x এর সহগ দেখো x এর সাথে কি আছে +y আছে, তাহলে এখানে শুধু y আমরা লিখতে পারি যে x এর সহগ y। এরপর দেখো ই এর দাগে আছে 2 + x + x y স্কয়ার, তাহলে এখানে x উৎপাদক যুক্ত পদ, দেখো x কিন্তু এখানে দু জায়গাতে আছে, তাহলে এখানে আমাদের প্রথমে এই +x যেটা আছে এটা হবে একটা পদ, আর একটা পদ হবে কি x y স্কয়ার, তাহলে এখানে লিখবো x এবং x y স্কয়ার, এটা হবে আমাদের x উৎপাদক যুক্ত পদ। আর দেখো x এর সহগ আবার, তাহলে এখানে দেখো +x আছে, এই x এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 হবে আমাদের প্রথম। আর আরেকটা দেখো এখানে আছে +x²y, তাহলে এই x বাদ দিলে x এর সাথে কি আছে y স্কয়ার, তাহলে y স্কয়ার হবে আমাদের দ্বিতীয় x এর সহগ। এরপর দেখো 15 f এর দাগে কি আছে 15x y⁴ -14, তাহলে দেখো x উৎপাদক যুক্ত পদ আমাদের এই প্রথম যেটা আছে, তাহলে এটা লিখবো 15x y⁴, এটা হলো আমাদের x উৎপাদক যুক্ত পদ। আর এরপর দেখো x বাদ দিয়ে বাকি যেটা আছে 15y⁴, এটা x এর সহগ কারণ x এর সাথে আছে, তাহলে এটা লিখবো 15y⁴। এরপর দেখো 6 এর দাগে আছে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। তাহলে দেখো এখানে আমাদের বেশ কতগুলো বীজগাণিতিক পদ দেওয়া হয়েছে, এই পদগুলোর মধ্যে কোনটা কোনটা একই ধরনের পদ সেইগুলো সব আমাদের এক একটা ঘরে লিখতে হবে। তাহলে দেখো এখানে আছে 2x, তাহলে এরকম ধরনের এই যে x যুক্ত পদ কোনগুলো কোনগুলো আছে, শুধু x যুক্ত পদ, দেখো এখানে একটা আছে এই একটা x যুক্ত পদ, আর বাকি যা x যুক্ত পদ শুধু x যুক্ত পদ থাকবে সেগুলো আমাদের একটা ঘরে লিখতে হবে। এরপরে আছে দেখো xy, এই যে xy দেখো এখানে xy আছে, এখানে xy আছে, এইরকম ধরনের xy যুক্ত পদগুলো আমাদের একটা ঘরে লিখতে হবে। তারপর দেখো আরো আলাদা আলাদা পদ আছে, যেমন y স্কয়ার আছে, তারপর এখানে দেখো x স্কয়ার আছে, তাহলে এই সমস্ত আলাদা আলাদা পদগুলোকে আমাদের আলাদা আলাদা ঘরে লিখতে হবে। দেখো এই অঙ্কটা তাহলে আমাদের কিভাবে হবে, তাহলে দেখো এই 6 এর দাগের এই যে আমাদের বলেছে যে সাদৃশ্য পদগুলো আলাদা আলাদা ঘরে লিখতে, তাহলে প্রথম পদ দেখো আমরা শুধু x এর পদগুলোকে ধরছি, তাহলে প্রথমে আমরা লিখবো 2x, দেখো আর x কোথায় আছে এখানে একটা আছে, দেখো কমা দিয়ে লিখবো -5x। এরপর দেখো আর x কোথায় আছে এখানে একটা আছে 3x, আর x কোথায় আছে দেখো এখান থেকে
দেখো আর কিন্তু এক্স নেই, তাহলে এইগুলো হলো আমাদের প্রথম সাদৃশ্য পদ। দেখো এটাকে আমরা ঘিরে দিচ্ছি কারণ আলাদা আলাদা ঘরে লিখতে বলেছে। এরপর দেখো এখানে আছে ওয়াই, দেখো ওয়াই যুক্ত পদ কতগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আমি লিখলাম ওয়াই, এরপর দেখো আর কোথায় ওয়াই আছে, এখানে একটা আছে, তাহলে কমা দিয়ে 18 ওয়াই এটা একটা লিখলাম। আর এরপর দেখো আর কোথায় ওয়াই আছে, এখানে একটা আছে দেখো মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই। আর এরপর দেখো আর কোথাও ওয়াই নেই, তাহলে এইটা হয়ে গেল একটা সাদৃশ্য পদ, ওয়াই যুক্ত সাদৃশ্য পদ। এরপর দেখো কি আছে, এক্স ওয়াই যুক্ত পদ, তাহলে এখানে প্রথমে আছে 12xy এটা লিখলাম। এরপর দেখো আর কোথায় কোথায় এক্স ওয়াই আছে, এখানে একটা আছে দেখো -4xy আছে। এরপর দেখো আর কোথায় কোথায় এক্স ওয়াই আছে, দেখো এখানে একটা আছে 3xy, তাহলে এটা লিখবো যে 3xy। আর কোথায় এক্স ওয়াই আছে, দেখো এখানে একটা আছে, এরপরে -xy। দেখো এরপরে আর কোনো এক্স ওয়াই নেই, তাহলে এটা আমাদের হয়ে গেল একটা সাদৃশ্য পদ, এটাকে আমরা ঘিরে দিলাম। এরপর দেখো কি আছে, আর দেখো ওয়াই স্কোয়ার যুক্ত পদ, এটা এবার আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম 13y² প্রথমে ছিল। এরপর দেখো এখানে আছে -2y², তাহলে কমা দিয়ে লিখলাম -2y²। এরপর দেখো আর কোথায় ওয়াই স্কোয়ার পদ আছে, দেখো এখানে আর কোথাও আমরা ওয়াই স্কোয়ার পদ দেখতে পাচ্ছি না, তাহলে এটা হয়ে যাবে আমাদের একটা সাদৃশ্য পদ, এটাকে ঘিরে দিলাম। এরপর দেখো দেখো আর কি থাকতে পারে এখানে, দেখো এই যে এক্স স্কোয়ার পদ, এটা এবার আমরা দেখবো। দেখো এখানে আছে -6x², তাহলে প্রথমে লিখলাম -6x², এরপরে আছে দেখো -15x², দেখো এটা একটা সাদৃশ্য পদ, তাহলে এটাকে আমরা ঘিরে দিলাম। এরপর দেখো আর কি পড়ে রইলো, দেখো দেখো এখানে এই যে 21x²y, দেখো এটা একটা আলাদা ধরনের পদ, তাহলে এটাকে আমরা লিখবো দেখো 21x²y। তাহলে দেখো আর কোথাও x²y যুক্ত পদ আছে নাকি, আচ্ছা আর কোথাও নেই, তাহলে এটা আমাদের একটা আলাদা ধরনের পদ। তাহলে দেখো প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা ভাবে, যারা একই রকম পদ তাদেরকে একটা ঘরের মধ্যে ঘিরে লিখে দিলাম, এইভাবেই এই অঙ্কটা আমাদের করতে হবে। এরপর দেখো সাথে তাকে বলেছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ্য পদ ও কোনগুলি অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখি। তাহলে দেখো আমাদের এ দাগে কি আছে 2x 3y, তাহলে দেখো এদের দুজনের মধ্যে কোনো রকম মিল নেই, তার মানে কি এরা অসদৃশ্য পদ। আর এরপরে বি এর দাগে আছে দেখো 7x আর 8x, তাহলে দেখো দুজনেরই চলরাশি কি আছে x আছে, তাহলে আমি বলতে পারি যে এরা দুজন সদৃশ্য পদ। তাহলে এইভাবেই আমাদের আলাদা আলাদা করে লিখতে হবে, তারপরে এদের যুক্তি দিতে হবে যে কেন এরা আলাদা বা অসদৃশ্য বা সদৃশ্য। তাহলে দেখো এইগুলো আমরা কিভাবে করব, তাহলে দেখো 7 দাগের দেখো আগে আমরা এই যে সদৃশ্য পদ যেগুলো আছে সেইগুলো আগে খুঁজে বার করি। দেখো সদৃশ্য পদ এই যে বি এর দাগে আছে 7x 8x, তাহলে এটা হলো আমাদের সদৃশ্য পদ, এটা লিখবো দেখো 7x কমা দিয়ে 8x। এরপর দেখো এখানে সি এর দাগে আছে -29x আর 6x, তাহলে এটা আমাদের একটা সদৃশ্য পদ হবে, তাহলে -29x 6x। এরপর দেখো এখানে ই এর দাগে দেখো এখানে আছে -15yx আর 8xy, দেখো xy আর yx দুটো কিন্তু একই ধরনের, তাহলে আমি ই এর দাগের এটাও বলতে পারি যে এই ই এর দাগটাও একটা সদৃশ্য পদ, তাহলে 15yx 8xy, দেখো এরা সবাই সদৃশ্য পদ। তাহলে এবার দেখো আমাদের বলেছে যে যুক্তি দিয়ে লিখতে হবে, তাহলে দেখো এখানে যুক্তিটা কি লিখবো, যে ওপরের পদগুলি সদৃশ্য পদ কারণ এদের চলরাশিগুলি একই। দেখো এই কারণে আমরা এদেরকে সদৃশ্য পদ বলতে পারি। তাহলে এরপর দেখো আর কি কি পড়ে রইলো, দেখো এই দাগেতে আছে 2xy, এইগুলো সব এবার দেখো অসদৃশ্য পদ, সেটা আমাদের লিখে নিতে হবে। তাহলে দেখো এই দাগে আছে 2xy 2x 3y। এরপর দেখো এখানে বি সি হয়ে গেছে, দেখো ডি এর দাগে আছে 4xy 6yz, এরা আলাদা আলাদা। আর একটা দেখো এখানে ই হয়ে গেছে, এফ পড়ে আছে, দেখো এফ ও কিন্তু অসাদৃশ্য, তাহলে 5xy 6x²y², দেখো এরাও আলাদা আলাদা। তাহলে এদের দেখো এবার যুক্তিটা আমরা কি দেবো, দেখো ওপরের পদগুলি অসদৃশ্য পদ কারণ এদের চলরাশিগুলি
আলাদা আলাদা। দেখো প্রত্যেকটাতে যে এদের রাশিগুলো আছে এই রাশিগুলোর সঙ্গে কিন্তু কোনো রকম মিল নেই, তাই জন্য এরা অসাদৃশ্য পদ। তাহলে এইভাবে করবো আমরা এই 7 দাগের গুলো। এরপর দেখো 8 দাগে কি বলা হয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি। মানে দেখো এই যে বি এর দাগের একটা উদাহরণ দিয়ে আমি বলছি, দেখো বি এর দাগে আছে -6x² -8y। তাহলে দেখো এক্স স্কোয়ার যুক্ত পদ মানে কোন পদের সাথে এক্স স্কোয়ার যুক্ত আছে, তাহলে -6x² এই পদের সাথে এক্স স্কোয়ার যুক্ত আছে, তাহলে এটা হবে আমাদের এক্স স্কোয়ার যুক্ত পদ। আর এরপর বলেছে যে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এই যে এক্স স্কোয়ার, দেখো এই এক্স স্কোয়ারের সাথে কি আছে আমাদের -6 আছে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে -6x এর সহগ। আর এখানে দেখো -8y আছে, এখানে কোনো রকম এক্স স্কোয়ার নেই, তাহলে এখানে এক্স স্কোয়ারের পদ নেই আর এখানে এক্স স্কোয়ারের সহগও নেই। এইভাবেই তাহলে আমাদের এইগুলো করতে হবে। দেখো তাহলে 8 দাগের গুলো কিভাবে করব। তাহলে দেখো 8 দাগের এ তে কি আছে 5 - x² তাহলে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারের কোনো পদ নেই, দেখো এক্স স্কোয়ারই নেই এখানে, তাহলে এক্স স্কোয়ারের কোনো পদও নেই আর এক্স স্কোয়ারের কোনো সহগও নেই, তাহলে এখানে আমরা নেই লিখে দিতে পারি। আর এটাও নেই। এরপর দেখো বি এর দাগে আছে -6x², এটাই মাত্র বললাম, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ এটা হয়ে যাবে -6x²। আর দেখো এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার বাদ দিলে দেখো -6 পড়ে থাকে, তাহলে -6 এটা হয়ে যাবে এক্স স্কোয়ারের সহগ। এরপর দেখো সি এর দাগে কি আছে 3x² -15xy² আর -8y²। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার একমাত্র এই যে 3x² এর সাথে আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ হয়ে যাবে 3x² আর এক্স স্কোয়ারের সহগ, তাহলে দেখো এক্স স্কোয়ার বাদ দিলে কি পড়ে থাকছে শুধু 3, তাহলে 3 হয়ে যাবে এক্স স্কোয়ারের সহগ। এরপরেরটাতে আছে দেখো 2 + 3x² + 4x, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ, দেখো একমাত্র এখানেই আছে এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x²y, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার যুক্ত পদ। আর এরপর দেখো এখানে চেয়েছে যে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার বাদ দিলে কি পড়ে থাকছে 3 আর y, তাহলে এখানে 3y হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ারের সহগ। এরপর দেখো ই এর দাগে আছে 5 - 6x² + 6xy, তাহলে এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ, দেখো এইটাতে আছে এক্স স্কোয়ার এটাতে দেখো এক্স স্কোয়ার যোগ আছে, তাহলে -6x²y², এটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার যুক্ত পদ। আর দেখো এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার বাদ দিলে কি পড়ে থাকছে -6y², তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ারের সহগ -6y²। দেখো এটাই এইভাবে করতে হবে আমাদের এই অঙ্কগুলো। তাহলে দেখো কোষে দেখি 6.1 এর সমস্ত অঙ্কগুলোই আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর আমি পরের ভিডিওতে কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো কোষে দেখাবো। সেই ভিডিওটা তোমরা পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও।